অত সময় কাকিয়া লাখনি চাই গেছা লইয়া দেই বেলেগ আমি হুন্দালে বই তাছি রান্তা করি কোন না ঘরের লগে মাতিছো অত সময় খাল লগে মাতিছো ইনো কি গো আছিল বাখো অত বেতে তুই লাখনি অগুন নিবা করছো আম্মা তুমি নো আমার এটা কইলা গো আমি লাকড়ি লইয়া দিতাম বাঁচিয়া খাসা লাকড়িও আছে ইনো হুকনা লাকড়িও আছে আমি তো দুই জায়গা আলাদা করি বাদে হুকনাটা লইয়া গেলাম ওনা নাই তো তুমি আমার মারলা না গো খাসা লাকড়ি লইয়া গেলে নে ওল্লা খোর গোতরে কিটা করতাম খারাপ আম্মা এই কোন বাচ্চা বাসে কিটা বাচ্চা বাসে কিটা খাসা লাকড়ি লইয়া গেলে তো তুমি আমার মার ভাই গো বাচ্চা বাসে কিটা কেন খাম সুন্নির গড় খাম চুরি করবা লাগে না ইয়া সময় নষ্ট করে না কোন না ঘরের লগে দেখা করছ ঠিকা না ইয়া আশা করে কইলা কইছে না ইলে কিন্তু বাইরে না মাত্র আম্মা আম্মা রাস্তাঘাটে তুমি আমার মাইদুর করিও না মানুষে দেখলে তোমার ভাত কইব তুমি গরো যাও আমি লাকড়ি লইয়া আইরাম কিতা আমারে জ্ঞান দিরে নানি আমি গড় যাইতাম আর তুই না বেটাইন তো লগে ফিল্ডিং মারতে নাই নি এই সুযোগ তোমারে আমি দিতাম না শোনার সান আম্মা এটা তুমি কিতা মাত্র রাস্তাটার দিন খাম করতে করতে আমার জানো খাম শেষ হয়ে যায় আর তুমি এটা কইরা আমি কিতা মাত্র গম সোনার মাই গো আস্তা দিন খাম করতে করতে তোমার জানোর খাম শেষ হয়ে যায় দিনি তুমি কিতা খাম করো আমার বুঝা কোন খামটা তুমি সুন্দর করে করতে পারো হ্যাঁ আমি তো তোমার খালি ওইরাম আর ঘুম পাতাইরাম গো না খালি ঘুম পাতাইরাম গো না তোমার আমি যতই কিতা করতাম বুঝলাম না কিতা ব্যাপার এই শিয়ান একটা পুরীর রাস্তা ফালাইয়া মারেন কারণটা হাতন মা তো ভাই বুঝছেন কিছু সব সময় অন্য অত্যাচার করে মনে হয় কোনো ভুল করছে এর লাগে বেটি মারে তারা বুঝছি হাতন মার অত্যাচার নানি আও দেখি কিতা ঘটনা আমি যেসা এটা ব্যাপার না ব্যাপার হচ্ছে একটা শিয়ান ফুড়ি দিয়ে আপনার রাস্তা ফালাইয়া মারা এই জিনিসটা সুন্দর লাগে ও শোনা মাই গো তোমারও তো জলে খানে তুমি কে আমার ফুড়ি রে আমি নো রাস্তা ফলাই আমার মনি না পানি চুবে আমার মিটা আমার ব্যাপার তুমি কে মাত্রা হ্যাঁ ভাবি তুই হিসাব করি মাতো তাই নিয়ে চিনি তার আমরা সাবেক চেয়ারম্যান সাহেবের ফুয়া চেয়ারম্যান সাহেব ফুয়ানি ও না বাবাজি কিতা কইতাম আপনারে বুঝছনি ই ফুড়িরে লইয়া রানি আমি বড় এক জালার মাঝে আছি দেখে উনি যদি আমি না রাখি তে হল দোষ আমার হই যাব কি ফুড়ির বাপ তো বাড়িতে তাই 40 দিন লাগে সিল্লাত গেছন কি না না ব্যাপার হচ্ছে আপনি শাসন কর্তা দেখিয়া রাখতা বাপ চিল্লাত গেছেন গিয়ে লাগি কি তৈল এটা ব্যাপার না ব্যাপারটা হইল গিয়া এই যে আপনার রাস্তা ফালাইয়া মারটা জিনিসটা কিন্তু সুন্দর নেই আপনার যদি শাসন করার ইচ্ছা থাকে আপনি বাসাত নৌকা নিয়ে শাসন করুকা যে তাই ইচ্ছা করুকা কিন্তু রাস্তা এটা তো একেবারে রীতিমতো অন্যায় শাসন করতাম না কিতা করতাম ফুড়ি তো বালা না কেন ভাবি পুরি কিতা করছে আচ্ছা ঠিক আছে তুমি তুমি উঠো গো বইন উঠো 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 সাইন উঠে উঠো উঠে যাও কিয়াতে ঠিক আছে দেখো একটা জিনিস কিতা আপনি শাসন কর্তা এখান ঠিক আছে ওই যে আপনি কইলা তাইর বাপ জোত গেছে কি সিল্লাত গেছে ওই ওই যেহেতু সিল্লাত গেছেন কি দায়িত্বটা আপনার উপরে বেশি জিও আপনি ভালো করে দেখাশোনা করিয়া রাস্তাতে আপনি যদি রাস্তাটা নিয়ে মার্জন করেন আপনি তো এই ফুড়ির চরিত্র সম্পর্কে কিচ্ছু না জানেন না আমার জানার দরকার না না ঘটনাটা হলো আমি খেনে মারলাম না আমি তো শুনতাম চাইলাম না আমি একটা জিনিসও চাইলাম যে আপনি শাসন করুক এত গরম না আপনি এই বিষয়ে শুনা লাগবো আপনি যদি শুনুন না তে বাদে আমারে বাদ পাইবা খেনে বাদ পাইবা জানেননি আজ যদি তাই নিজর মা তাইরে মারতো একা কেউ দোষারোপ করলো না অনে কিন্তু আমি তো হাতন মা আমার তো সব দোষ ও দেহকা তাই বেশ বাস দেহকা খানোর উপরে কি অত্যাচারটা করছে কতটা জায়গা দিছে তুই খাম করতে সারাদিন গরর খাম কাজ হতো তুই তা গড়িমুড়ি আত লাগানি দরকার আছে নি ওনা আমি 2টা লাকড়ি লাগিয়ে ফাটাইছি 1.5 ঘন্টা হয়ে গেছে গিয়া আমি চুলাত বই থাকছি রান্দাম তাই ওনা কোন ফল লাগে মনে হয় দেখা করাত লাগছে ও ফিরিত খরাত লাগি গেছে গিয়া লাগি তাই গড় যাইতে দিরম করে এর লাগি আমি আইয়া রাতে দর্শি তাই রে আম্মা বারা মানুষের সামনে তুমি এখানে আমার ছোট করা আমার তো কোনো ফোনও নাই আমি কিলা মানুষের লোকে প্রেম করবো পীড়িত করবো এটা তুমি কিতা মাত্রায় আম্মা রাস্তাটা দিন খাম করতে করতে আমার জানোর খাম শেষ হয়ে যায় এতটা লাকড়ি আমি বাঁচিয়ে নিতাম আসলে আমি একটু সময় দেরি হয়ে গেছে বলে তুমি আমার ইচ্ছে করি মায়ের মারলে রাস্তা ফলাইয়া মুখ বন্ধ কর মুখ পুরি এ বেমানি মাতুস কিতা লাগি তারা দিকে বালা মানুষ সাজরে না কিতা আমি আমার লগে লগে
আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আম্মা, আছে মিছা মাত্র আচ্ছা ঠিক আছে তুমি মুখটা দেবো আপনি একটা কাম করুন গরম হয়ে যাবে। আর আপনি দেখো একটা শিয়ান ফুড়ি যেহেতু শিয়ান ফুড়ি আপনি এলাম তো রাস্তার তাইরে খামো লাগানিও উচিত জি বাবা আমার ওখানেও ভুল হয়েছে বুঝছেন আমি তাই দিতাম আসলাম না আর দিতাম না গোমাই আর আমি কিচ্ছু কইতাম না তোর বাপ হইয়া আলে যদি কোনো সমস্যা হয় তা তারা দুজন সাক্ষী রাখলাম আমি আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি আর ঠিক তোরা আছে। কিচ্ছু কইতাম না যাই, আয় গোড়ায় যাই, গোড়ায় যাও গে। আয় লাখ রুপি লাগতো না আয় গোড়ায় যাই কি বাবাজি হয় হয় ঠিক আছে আইও তেলরে সরি আয়ো যাই আমরা কত আইয়া গান পাইয়া খারাপ লাগে না ফুড়িটার লাগে খারাপ লাগে আর কইটাই কিটা আজকাল ফুয়া ফুড়ি তোর এমন এক অবস্থা বুঝছো নি কন্ট্রোলও রাখা মানে মারাত্মক মুশকিল হয়ে গেছে জি না ভাই সাহেব ফুরি গিলা বাদ নাই মায় জ্বালা কইছে অত বাদ নাই ফুরি বালা আসলে হাতন মা তো হাতন মা দেখতে পারে না এর লাগে অত্যাচার নির্যাতন করে বুঝছেন বুঝছি হাতন তো হাতনও কার ফুড়ি আপনি চিনবো যে সুটমিয়া হ্যাঁ ও সুটমিয়ার ফুরি ও ছোটো মেয়ে নেও যে ও যে সুদো টেকা লাগাইতো ওর ছোটো মেয়ে জিও বেটা তখন ভালো হয়ে গেছে হয়েছে তখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে চিল্লা উল্লাহ করে ওই ঠিক আছে আসলে ফুরুকে তাইলে কষ্ট লাগে ভাইসা খারাপ লাগে না মা নাই তো। চলো যাই এই শুনি হ্যাঁ তো কত বড় সাহস তুই আমার জিনিস চুরি করোস হ্যাঁ আমিও তো কই আমি আমার চেন পাই না কেন আর তুই আমার চেন চুরি করিয়ে না গলাত ফিনরে বিশ্বাস কর শাইলা আমি চুরি করছি না গো বোন আমি বিছনা আটাইরাম আরো বালিশের তো লোকটা পাইছে ওই বালিশ তো বিমান আছিস না শাইলা মা তুই বুঝার চেষ্টা কর আমি চুরি করতাম মানে তোর জিনিস আমি কইলাম তো বালিশের তোলে বালিশ পাইছি দেখিস দেখ কালি তুই তোর আমি কিতা করি আম্মা ও আম্মা তাড়াতাড়ি আও সাই আমার ডাকিস না তুই বেকার ও মেয়ে মা। শান্তি করবো শাইলা বুঝার চেষ্টা কর গো বোন কি তো অশান্তি তুই তো সাইড অশান্তি তুই কম অশান্তি করলি নি তুই আমার চেন চুরি করলে সিস এখন দেখ তোর অবস্থা আমি কিতা করি শাইলা তুই বিশ্বাস কর রে বোন আমি তোর এখানে চুরি তুই করতাম শুনবি আম্মা আম্মা কই গেলাই মরি গেলাই কিতা বে পাগল হয়ে গেছিস কিতা লাগে কিতা হইছে দেখো তো আমি আমার চেন পাইলাম না তাই আমার চেন চুরি করিয়া গলাপ ফিন্দে আমার বিশ্বাস করো কিতা আম্মা আমি চুরি করছি না। আমার ফুরিছে তুই গোলাপ ফিন্দে সুন্নির ঘরের সুন্নি লোক সামলাইতে পারছ না আম্মা আমি চুরি তুই করছি দাম জানোস না কত ওইও জানোস না কত আমি বিছনা আটাইবার সময় বালিশের তোলে পাইছি আমার এবারে কত থাবলা আর নাম দিয়ে ঘুরে বলে দিছিস তুই আমার ডাকাতি কত বড় বেঈমান দেখো আম্মা তাই হে আমার যদি বালিশের তলে চেন থাকতো তাই আমি দেখলাম না আমি খালি বালিশের তলে তুই এখানে হারা দুই নাই টুকাইতা ওইও। তাই আমার চেন চুরি করছে এখন কিতা কথা আম্মা শাইলা মিছা মাতে বিশ্বাস করো আম্মা আমি ওই চুরি রে করছি। আমার ফুরিয়ে মিশা মাত্রা আর তুমি ঘুরতে ফুরিয়ে যে হাসা মাত্রায় গো যে হাসা মাত্রায় তুই যদি আমার লাগি একটা শত্রু জানোস নি একটা ডিস্টার্ব তোর বাপে গো মাই 40 দিন লাগে 2 দিন বাদাতে সিল্লার গেরানি শান্তি হইয়া বইতা কই আর আমার লাগি তুই এর অশান্তির ঘটটি একটা তাই ব্যবস্থা আমি করতাম এখন অশান্তি তো তুমি চাইলে শেষ করতে পারো শেষ করো না কেন আজকে তুমি হই না না তাই তাই এই আমার বারো থেকে আম্মা আমি কই যাইতাম আমার তো যাওয়ার কোনো জায়গা নাই কিতা জায়গা নাই অত বড় দুনিয়ায় আল্লাহর জায়গা তোর জায়গা না নি আজকে যদি বাইরে যাস না তুই মায়ের খাইতে খাইতে তোর জীবন শেষ হয়ে যাবে কি জানোস নি তুমি আমারে মারো খাটো যেটা খুশি হতা করো কিন্তু আমারে ঘর থেকে বার করে দিও না গো মাই ঘর থেকে বার করে দিলে আমি কই যাইব তুমি দেন কইছি না আমার তো যাওয়ার কোনো জায়গা নাই দেখছো নি আম্মা তুমি তাইরে উঠিয়া কইছো তাই ঘর থেকে বাড়িয়া দিত আর তাই উঠিয়া ঘর তাই যাওয়ার জায়গা নাই তাই কিন্তু তোমার কথাটা আবার উল্টাইলো আম্মা কিতা আমার কথা উল্টে তাই না তাকে দিবনি তাই জ্বালা তাই যন্ত্রণায় আমার সংসারে শান্তি নেই আমি কই যাইতাম কই যেতে পারি কিতা
চৌরাস্তা বাইদা যাওয়ার তো কোনো জায়গা কেন গো বোন যুবতী তো কম না যাও গে একটা বেটা ধরো গিয়া বিয়া বউ চাই লাগবে কিতা মাত্র তুই কিতা কইছে তোর খানে দি গেছে নানি তুই হুনছস নানি কিতা কইছে আমার ফুরিয়ে তুই জাহান নামে দি যা বুঝছস নি যে সাখানো যা কিন্তু আমার বাড়ি 30 মানা বাড়ি যাইবে না না করলাম আম্মা আস্তে মাথা রেখো বুঝছনি আই ওইখানে থাকা ঠিক হইতো না আইও আমরা বাড়ি যাই গিয়া দেখে যে খালি আমার দেখে, বাড়ি আমার গোসাইয়া দিয়ে তে তোর একবারে জানে মারি ফলাই দিম হারামজাদির করে আম্মা আম্মা যাইও না আমার এই, খবরদার কইছে সাইরবারা করি আমরা লগে যাওয়ার চেষ্টা করবে যে যাম লাম্মা মরি ফলাই মারে ইয়াল্লা 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 তুই একলা কোথায় দিব না রিয়াজুল পাখিটা তো সুন্দর আছে রে হ্যাঁ খালি সুন্দর হইলে হইব নি ব্যবস্থা করা লাগতো না ওই ওই, কর কর ব্যবস্থা কর এলে তো খান্দার যাইতে হইব চল বস বইলে খাবে খান্দার যাওয়া লাগবে চলো হ্যালো সুন্দরী এটা নাকি আপনারা কে হ্যাঁ আমরা কে একটু পরে কিন্তু বুঝবা চলো আমাদের সাথে ইয়ে মানে আপনারা কে আমি আপনার চিনি না জানি না আপনার লগে আমি এখানে যাইতাম এটা কিতা মাত্র আপনারা হ্যাঁ গেলেই তো পরিচয় হইব চিনা জানা হইব বস খুব ভালো মানুষ গেলে ব্যবহার দেখবা আশ্চর্য এটা কোন ধরনের ব্যবহার আমি কথা বুঝলাম না আপনারা আমি চিনি না জানি না আইয়াও বললে আমার খান্দাত হই গেল গেলে চিনবা দেখি যা কি কথা রে আমার রিয়াজুল এরকম হইতো নাই বালা মতে ব্যবহার দেখাইতে হইব এই চলো চলো মানে কোথায় নেই সাহস ওসব বললে খানা জোয়ানে ফুড়ির এত দিকে টানে হ্যাঁ আমার অননীয়তা আমার আচ্ছা করলে আমি শিখ দিয়ে মানুষ আরে সিট দিয়ে কিচ্ছু হইতো না আমরা দেখলে কি হইতো না এই কেন এই, কি ভাই কিন্তু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তোমরা কি করলি নাকি ভাই আমরা বাড়ির খামলাপুর এত দড়ি টানাটানি করে কেন ভাই ফুড়িকে আমরা বাড়ির খামলাপুরি সবকে লইয়া বাগিয়ে আইছে আমলা ফুড়ি মানে তো আমার খুব চিনা চিনা লাগে পুরনো দেখছি তোমারে হ্যাঁ তুমি আজ তাল মেয়ে না আশ্চর্য ইনো কিতা তুমি একলা একলা এই জায়গাটা ইলাই দেখো ইটা পয়েন্ট ও দেখো নাই গেছে কি ইটা পয়েন্ট অত বাদ এমন কোনো বাদ হাম নাই এরা করে না বুঝছো ইনো আইয়া তুমি একলা একলা ইয়া খুব ভুল করছো তোমার লগে খেয়ে আছে আমার লগে কেউ নাই আশ্চর্য লগে কেউ নাইতে তুমি ইনো আইলাই কি লাগে আসলে আমার যাওয়ার কোনো জায়গা নাই আমি কই যাইতাম আমি নিজেও চিন্তা করে পাইছি আমার যে বাড়ি 2 চোখ গেছে আমি ও বাই আইছি আমার হাতন মা আমার মায়ের জোর করে ঘর থেকে বার করে দিয়েছে আমি কই যাইতাম ভুকে ধরে একটা ফুড়ি মানুষ আমি আসলে কিছু বুঝলাম না আচ্ছা ঘরতে বাহরে দিলে অন্য কোনো আত্মীয় স্বজনের বাসাত নিলে যাও গিয়া কোনো লাভ হইতো না কেন? আমার আব্বা গেছেন কি সলিউশন লাগিয়েছিল সবই আমারে দেখতে পারোই না আমার আম্মা মরে যাওয়া আচ্ছা না এখন এখন খরতায় থাকিতা তুমি খরতায় থাকিতা মানে তোমার উদ্দেশ্য থাকিতা আমার ওখানে। নিজেও জানি না আমি কিতা করবো হয়ে যাই মুখার গেছে যাই মই দুনিয়াতে আমার কেউ না ও বিপদ ভালাইলে আমিও তোমার চিনি লেছি এখন আমি তোমার ইনো মাঝে ফালাইয়া যাইতামও কিলাম এটা তো আমার উচিত হইতো না। আচ্ছা এক কাজ করো তুমি আমার লগে আও। মানে তুমি আমার চিনছো তো আমি চিনছো তাইলে ডরাইও না কারণ ইকান গ্রাম না শহর ইনো কিন্তু তাহলে তুমি ইলান দিয়ে একলা থাকো মানে প্রচুর বিপদ আও
বেটি তুমি ও মা মাই গো ও তুমি আব্বা আইতে দেবো ইয়াল্লা আব্বা তুমি আইছো তুমি কই আমার পুরি কই সুবিরা পাইবাই না পরে তুমি যে আইলা একটা ফোন দিয়ে আইলা না কিন্তু তোমার মা বলে কিছু রান্ধি রাখলাম আল্লাহ আমার কই আইতাম কিতা নিজর বাড়ি নিজর গরু আইতাম কই আইতাম কিতা হচ্ছে আর রিজেকো যা আছে তা তো খাইমু খানি পনি লইয়া তো চিন্তা করা লাগে কই আমার পুরি কই ই যেমন পাগল হয়ে গেলে ইগো তোমার ফুরি নাই ইয়া ইগো আমার পুরি নাই আমি কইছি তে পুরি তো দিও গো কই হিগু কই দেখি না দেখা যায় ইগুরা খাইতা হইতা ইগো তো তোমার মুখ শুন খালি দিলাইছে আচ্ছা ইটা পরে কি কইবা নাই কেন খোয়া গড়াও আব্বা গড়াও গড় কি এখন বাই নাই বারে কি তুই কিতা করছে গড়াও মাত মুনে ইয়াল্লাহ ওর কিতা হইছে আবার কেন কইলে অসুবিধা নেই তোমার ফুরিয়ে তোমার মুখ শুন খালি দিলাইছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর আমার ফুডি আমার মুখ শুন খালি দিলাইছে মানে কিতা বিষয়টা আমার তারা বুঝাইয়া হোসাই ইয়াল্লাহ 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 কিতার কইতাম তুমি তোমার ফুরির কথা বুঝছনি তোমার ফুরিরে তো আমি মোটেও কন্ট্রোল করতে পারছি না বুঝছনি আস্তা দিন তাকে হাজাফারা করাত খানো দেখছনি কয়টা টাকা দিছে আর একবারে গড়ি সরি লাগাইয়া গড়ের ভিতরে কি ফিটফাট থাকে তাই বুঝছনি আর খালি দেখা যায় ও বেটা খালি বেটা ইনতে লাগে মাতে খালি বেটা ইনতে লাগে মাতে আমার ফুরি সাইলার দেখছনি কতবার কোনো বেটার লগে মাতে আর হাজগুজ করতে হাজগুজ করবো না নি গো আম্মা হে তুমি তাইরে যে মায়া করো মায়া করতে করতে করে মাথা তুলি লইছো আব্বা জানুনি সারা দিন নানি আম্মা আমার ঘরের সকল কাম কাজ আমার দিয়া করাই কিন্তু তাইরে একটা কামর কথা আম্মা কই না ও তো মায়া করিয়া রাখুন তো তাই আসতো না দেখে আসতো কিলা কইম সেনু কইবা হাতন মা দিয়া অকলটা কাম করাইলাম হাতন মা দিকে দোষী বুঝো না নি কার হাতন মা অকল কাম করাইলাম ফুরিরে আচ্ছা এখন কিতা হইছে ঘটনা কিতা এরে শুনো তোমার আর আমি কইতাম চাইছিলাম কিন্তু কইছি না তো কই মনে তুমি আইয়ালে বাড়ি শান্তি করে এক ফুয়ার লগে তোমার ফুরি সম্পর্ক আসলো আমি কত লাখান বুঝাইছি বলে গো মাই দেখ তোর বাপ এখন আগর লাখান না তোর বাপ হইল গিয়ে এখন ফাঁক মচল্লি তোর বাপর মুখ শুন খালি দিস না সে খা কথা শুনতো দিলতে লক চাললো ইয়াল্লাহ মতো অতটা ফেসাইও না চাই অতটা না ফেসাইয়া সার মর্ম যেখান আসল কথা হোক ওই আম্মা খো তো তা ফেসাই রাখে না তুমি কি আব্বার ডরাই রানি আব্বা তো কইরা তোমারে যে কইতাই কইরাম গো মাই কইরাম এক ফুয়ার লগে তাই সম্পর্ক আছিল বুঝলি ফুয়াইয়া মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করতে তাই লগে আমিও 2 দিন পাইছি দেখা করছে জন্য তো আমার বুঝিয়া কইছে বলে আম্মা আমিও ফুয়ার লগে সম্পর্ক আমি যখন কমাই কোন তা করিস না তোর বাপ আগল লাখা নাই বুঝলে তো তোর বাপের মান সম্মান যাইবো তোর বাপ আইয়া আর কা দরকার লাগলে ফুয়ারা কমনি বিয়ার মাছ ফাটাইলে আমরা বিয়া হাতে একটা দেখে উনি দিয়া দেব মনে মাই গো মাই ফুরে মানলো না ফুরি ফুয়ার লগে বাগে গেল তেলক চাললো ওইও কিতা করছে আমার আম্মাই বেড়া দিছলা তোমার ফুরিয়ে বেড়া মানছে না বেড়া ভাঙ্গা গেছে গিয়া গেছে গিয়া। মান সম্মান কইলো আর কি আমরা আর কিতা আব্বা আরে যারা কম মাত আমি অতীতে অনেক ফাফ করছি চাইছিলাম যে আস্তে ধীরে ও ফাফটা মোচন করতাম টাইকিয়া রাখতাম আর ও ফাফটারে আবার জাগাইয়া তুললো আমার ফুটিয়ে ওইছে ওখানে আর তো চিন্তা করি না চিন্তা না করে গড়া তুমি তো কোনটা খাওয়া দাওয়া করো আমি মাতলে তো কইবা আমি বেশি মাতিলাই ওই সময় যদি আমার ফুরিরে জেলা শাসন করি ইলা যদি সুমিরে শাসন করতাম তে আজ এই বড় ঘটনা ঘটলো না অনেক তাও বুঝছো নি শাসন করলাই না তোমার সবাই যে একটাই জিনিস শাসন করলাই না তুমি ও সোনার মাই গো এই সময় যদি আমি শাসন করতাম তুমিও কইলা না এলাকার মানুষ কইলো না হাতন মা তো এর লাগে হাতন মা ফুরিরে ফিটের এই সময় তুই কার কইলা না যে ফুরিরে ভালো লাগে ফিটের আয় গো গড়ায় দেখলো ওই আব্বা পালাই আর বললো না তাইরে মারিয়াও নানি কি তই তোর গাইলেও কি তই তোমার ফুরির এক গলা বুঝছনি সিল্লাইয়া এলাকার মানুষ তো না কইতা আবরা আও চিন্তা করে কিতা করতা গড়াও কোনটা খাওয়াইয়া সর্বনাশ এক চিল্লা দিয়াইলাম এক চিল্লা দিয়াইয়াও বাড়ির দূর সংবাদ পাড়া প্রতিবেশী এলাকার মানুষের জিকাইলাম কিতা জবাব দিব এলাকার মানুষে না রে আমার ফুরি তো ইলাকা নাই আমার চকুর সামনে তো কোনোদিন উল্টা পাল্টা করছে না তে আমি এক জায়গা করিয়া চাইতো আমার ফুরি ইলাকা নই ওই তো পারে আমার আগর পাপর ফল আল্লাহ একদিকে দিরা কিতা নসিব যা আছে তা আমি তোমার ফিরে গেলাম বললাম যে অফিস থেকে যাইলাম আর যাইলাম
তুমি কামো লাগি গেছো আর কইলাম না আমার বইনো কাপড় চোপড় আছে ওটা বদলাইতে কইলি মা কই জি তাই তো কলেজে গেছো। ও আচ্ছা দেখো তোমার একটা কথা কই আমি। তুমি কিন্তু এই বাসার খামর বেটি নাই তুমি আমরা মেহমান এই যদি তুমি ইলা খাম খা চলো এই জিনিসটা কিন্তু আমার খুব খারাপ লাগে দেখো কা আমি বাড়িতে সবসময় খাম কাজ করে থাকতাম, আমি আস্তে দিন খামার উপরে থাকতাম, আর এখন আপনার নয়া খামার ছাড়া বইতে আমার ভালো লাগে না। কেন আমি বুঝছি বাড়ি খাম বাবা সবেও নিজের বাড়ি খাম কাজ করে তুমি মেহমান আইছো 2টা দিন তো শান্তিতে বইতে হবে। দেখো কা আমার লই আপনি কোনো টেনশন করবেন না, খাম কাজ করলে আমার ভালো লাগে, আমার সময় কাটে। না না এটা ঠিক আছে তোমার সময় কাটে কিন্তু আমার হাতে তো খামর মানুষ আছে তুমি খামো লাগিয়ে গেলে জিনিসটা কিলাম লাগে না কইলাম না আপনি আমার লই টেনশন করবেন না, আমার খাম কাজ কইরা অভ্যাস, খাম কাজ ছাড়া থাকতে আমার যে কিলা লাগে ও কই যেহেতু ঠিক আছে খামর মহিলা আছে তাই না আমার কইরা আমি মুসলাম না, বাট আমি তার কাছে জুড়ে লই আইয়া বুঝলাম তাই দিরা না আমারে কইরা আপনি গালা গালা করবেন। আমি আচ্ছা, যে ঠিক না আছে ঠিক আছে আমি চাইছি ওখান ওটা রাখো ইয়ে এক কাম করো তোমার আব্বার মোবাইল নম্বরটা আমাকে দাও। এখানে না দেখি একটু আলাপ করবো তার লগে আমি মানে কি তালাফ করতা আসলে আমার আব্বা সিল্লাত গেলে না যে নাম্বার ব্যবহার করো এই নাম্বারটা আসলে আমার মুখস্থ না। ও আচ্ছা তোমার মুখস্থ মানে না আচ্ছা একটা কথা কই তোমার আমি মনে করো আমি যদি তোমার লইয়া তোমার বাড়ির যাই তোমার যে হাতুন মারা গেছে আরও এলাকার 2-1 রে লইয়া গিয়া আলাপ করিয়া যদি সমঝিয়ে দিয়ে কিন্তু তোমার কোনো আপত্তি আছে কি দেখো কা আমি হতে থাকলে যদি আপনার কোনো সমস্যা আপনি আমার কইলাম কা আমি পারবি জানি কোনো সমস্যা নাই, কিন্তু আমি আমার হাতম মার কাছে যাইতাম না, আমি যদি এখন আমার হাতম মার কাছে যাইতাম আমার জানে মানে নিব আমার অত্যাচার সহ্য করতে করতে ঠিক আছে না আমি আসলে অন্য কারণে বুঝলাম যে একটা দিক লাগানি তো দরকার ঠিক আছে এখনো খান দিও না তুমি এটা তো পরিষ্কার করা লাগতো না তুমি যাও আমার তো মনে হয় খাওয়া দাওয়াও বোধ হয় এখনো করছো না যাও গোসল টোসল করিয়া খাওয়া দাওয়া করিয়া দেখো যাও এটা আপনি যাও কা আমি যেহেতু আপনার দোষ শেষ করে দেই। ঠিক আছে তো তুমি দেরি করিও না হ্যাঁ ব্যাপার কি সুটুমিয়া ভাই কেন বইয়া কিতা শিখা আসসালামু আলাইকুম কিতা ব্যাপার ইবার চিল্লাটা কি আইয়া বড়ে খাঙ্গি হয়ে গেলা নিরাই থাকো মানুষের খান্দা কাছায় যাও না তোর লোকে মাত কোথাও মাতো না কি তো হয়েছি অত টেনশন করে কেন ও ভাই মানুষের খান্দায় কাছে যাই না রে ভাই, মন মানসিকতা বালা নাই আর সপ্তাহ পরে হয়েছে গাড়ি এমন এক বিষয় না নেই কেউরে খোয়ার নাই খোয়ান এখন দেখলাম তোরে ভাই আই যতদিন হয়ে গেছে কোনো খোঁজ খবর পাইলাম না খুঁইয়াও পারলাম না আর বিশেষ করে তোরে তো আমি আলাদা একটা নজরে দেখি রে ভাই, ও তোরে আমার অন্তরের কথা কই না ইলা যদি কোনো বিষয় আমার লগে শেয়ার করা যায় শেয়ার করো দেখি আমি কোনো সহযোগিতা করতাম পারিনি। ঘটনা হয়েছে আমি সিল্লাতনে আওয়ার পরে আইয়া শুনি আমার ফুরি যেনে মা মরা ফুরি যে গুশুনি বড়পুরি ওই অগু বলে খাল লগে গেছে না এখন তাই মার কত হইল রে ভাই, তাই হাত নিয়ে আমারে কইরা যেনে কুনানো কুয়ারিরে ফুয়ার লগে বলি সায় সম্পর্ক আছে যোগাযোগ পরিচিত আছে ওগুর লগে বলে গেছে। না ছোট ভাই তোমার ফুরি তো আসলে ইলা না এখান করার কথা নাই, আমার মনে হয় ঘটনা অন্য কিচ্ছু বুঝছি না বুঝতা না কেন বা ছোট ভাই তুমি তোমার বউরে চিনো না, আসল কথা হইলো তুমি বাবিরে বালা করে চাপ দো, বাবিরে যদি বালা করে চাপ দো ফুরি কোনা আছে খবর পাইবাই। টান্ডে চাপ দিয়ে আর কি তৈব রে ভাই খসাই, টান্ডে তো আমি চাপ দিয়া মারছি কিন্তু তাই তো আমার ও একই জবাবও দে
যে যে ফুয়ার লগে গেছি গুলো আমি দেখলে চিনমু এলে বাড়ি গড় কোনা নকিলা কিতা ইটা তো আমি ওটা জানি না তে বেচাইতে তো আমার লগে মিশা মারছে না রে ভাই ও ভাই হাসা মিশা এখান আগে বালা করে যাচাই করো তোমার ফুরি কি লাইকান তুমি জানো না নি আমার মনে হয় না তোমার ফুরির কোনো লগে সম্পর্ক আছে আমিও তো কতদিন আগে দেখছি বা বিয়ে তোমার বড় ফুরি রে করতো না দড়ি ঠেলে লইয়া বাড়িরা কইটা যে ভাই মনে কয় ভাই যা আর তুমি তো বাড়ি করে থাকো না 1 মাস যদি তুমি বাড়িতে থাকো 3 মাস থাকো তুমি বাড়া আর তোমার বড় ফুরির উপরে বেড়াও ভাই সাহেব খুব বেশি নির্যাতন করেন তোমার বউ ইটা কিতা করছে তে বেচাইতে নো আমারে কইন আমার ফুরিয়ে বলে বেচারির কোনো কথাবার্তা শুনে না তাই নিয়ে একটা খাম খাস করবার দেয় না একটা ফুলের টুকা দেই না আমার ফুরি ইটা মিশা মাত ও তোমার ফুরিয়ে বেটাইন তোর কাম করে রাস্তাত বাড়িয়া লাখড়ি কাটে বিশ্রাসে দেয় ওটা করে হতা করে বাড়ির যত বেটাইন তোর খাম আছে সব খাম তোমার বড় ফুরি দিয়ে তোমার বউয়ে করায় তুমি থাকো না আমরা দেখছি আমরা চোখে দেখি রে ভাই বুঝছো নি চোখে যেখান দেখছি এখান তো মিশা কইতে পারতাম না ও বুঝি ঘটনা হ্যাঁ আমারে বেচাইরে কইল কিতার আমি শুনলাম কিতা তুই তো মিশা মাতার কথা নাই রে নুর ইসলাম তোর তো আমার পরিবারের লয় কোনো দুশ্মনী দুশ্মনী না আর সপ্তাহ পরে হয়েছে রে ভাই আমি তো বাইরে করে থাকি না আমার বেটার চিল্লায় চিল্লায় যায় গিয়ে দিন বুঝছো আগে অনেক তোমরা তো দেখা অনেকটা করছি বুঝছি এর লাগি রে ভাই আল্লাহ দরবারও খালি মাফ চাইলাম রে ভাই আল্লাহ দুনিয়াত জিতা দমে যদি মাফ না তা আল্লাহ করি লিতা আল্লাহ দরবারও শুক্রিয়া কখন আমি কোন পর্যায়ে যাইতাম কোন সিদ্ধান্ত লইতাম আমি তো নিজেও চিন্তা করি পাইলাম না রে ভাই নুর ইসলাম ভাই আমার কথা হল আমার মনে হয় তুমি কোনো চিন্তা না করিয়া তুমি বাবির লগে বালা করি পাতো তাই বালা করি পেশার দো তাইন কইতা পারবা ফুরি কই গেল আমার যতটুকু সম্ভব যেটাও হইছে তোমার বউর কাছ থেকে হইছে তোমার যেটাও করছো তোমার বউয়ে যে কোনো একটা জিনিস করছো নাইলেই ফুরি তোমার মুখোশন খালি দেওয়া দিয়া যাওয়ার মতো ফুরি নাই এখানে আমি বিশ্বাস করি না ভাই কিতা কিতা করছো আমার ফুরিরে মারি উড়ি লিল না কিতা এখান তো কইতে পারতাম নাই তুমি বালা করে চাপ দো দেখবাই না তাই নলেও শিকারাইবা তাই কিতা করছো ফুরিরও একটা লোকেশন পাইবাই আমি বেচারিরে অত বিশ্বাস করি আর ওলা বিশ্বাস করলাম আমার বেচাই দিয়ে বুঝি না আমার ফুরি দিয়ে নাই করে দিছে নানি আচ্ছা ঠিক আছে নুর ইসলাম আমি তো ওজনে একটা কথা আছে না অন্দর জগত বসবাস করা অন্দর জগত বাইয়ে বসবাস করিয়া নানি বাই তো এবারে পুরা মগ্ন হয়ে গেছিলাম তার কথায় তুই বাইরে কথা না হইলে তো বাইয়ে গুরুত্ব দিলাম নানি আচ্ছা ঠিক আছে ভাই নুর ইসলাম তোর কিতাদি ধন্যবাদ দিতাম আমি চিন্তা করতে পারলাম ভাই একটা একশো চাইলাম দেখি কিতা হয় লাগলে বাইরে সহযোগিতা করতে আচ্ছা বুঝছো কোনো গানও দরকার লাগলে কইও কিতা হয় না হয় জানাইও আমার হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এ হই গেলাই ওই বারো সাই ওই বারো তুনা মাফরি লোক আমার দরকার আছে কি তো হইছে চিল্লাই রাখলে চিল্লাই রাখেন যা প্রশ্ন করবো এবারে সঠিক উত্তর দিবাই এক যারা মিশা মাছ যদি মাত পায় না সেই বাড়িতে আগুন জ্বলবো পেট্রোল দিয়ে আগুন ধরাই মনে দিয়ে একবারে পুরি মাফরি দিয়ে তো সুদা জ্বালাই ও গুলো সারি মা ও কি কি তো হইছে ইলা চিল্লাই রাখিতা লাগি না করছিলাম তোমারে বারোয়া যাইও না বারোয়া গেলে নানান মানছে নানান মাত কথা মাতবো আর মিজাজে গরম দেখাই পায় আচ্ছা বাড়িয়া যাইতাম না বাড়িয়া গেলে আমি অরিজিনাল খবর জানিলি হ্যাঁ অরিজিনাল আর অরিজিনাল আবার ডুপ্লিকেট কিতাব খবর কিতা হাসা কথা কইলা আমার ফুরি কুনান কিতা? আমার ফুরি রে কিতা করছো যদি শিকার আও না নানি আগর ছুটমিয়া যেন আগর ছুটমিয়া ওই মইটা মনে কো বক্সিং দিমু নানি আর ওঠা ভাই খালি তুষাই নকলবা করবো জানো কিতা হাসা কথা কইতাম কিতা হাসা কথা কইতাম আব্বা আমি একটা জিনিস বুঝলাম না আমার আম্মাই কিতা করছেন আমার আম্মাই এ বেটি চুপ মুখ বন্ধ রাখ আমি বারইয়া গেলে কি আমি সিল্লাত গেলে কি আমার ফুরির লগে কিতা করছো না করছো আমার ফুরির লগে কিলা ব্যবহার করছো কিলা খাটাইছো সবটা মানুষে দেখছে সবটা আমারে কইছি সুতরাং আমার লগে মিশা মাইতো না আমারে ভিডিও কইরা দেখাইছি একজনে ভিডিও দেখাইছি আমার ফুরির লগে কি জাত আচরণ আচার করছো মিশা মাত পাই না নি বক্সিং খালি বক্সিং কেসমো খানারি ভাই আমার ফুরি কিতা করছো শিকারাইও আলা কিতা করতাম আর তোমার ফুরি নকইলাম কোন বেটা লগে গেছে কি ও তাই ঘর থেকে বারইয়া বেড়াওরা মানছে না বাকি গেছে বারইয়া গেছে কি নাইনি সুজা আঙ্গুলে তো গিয়ে উঠে না আঙ্গুলে একটু বাঁকা করতে হয় আমার দাদার গোল্লাটা কই গোল্লা লই তুইব এই বললা দিয়া কিতা কথা হুদা না মাথা গরম করে তুমি খানা খানা আমি মাথা গরম করলাম গোল্লাই না কিতা করতাম ও গোল্লাই না সাইডটা বাড়ি দিলে না
ফিট খান লাল হইলে তেও বুঝিলি ভাই ও আম্মা হইলা কিতা করছো তাই লগে হইলা হাসা কথা হইলাও হাসা কথা যদি খোও না তো একটা সুযোগ পাইবাই আর যদি হাসা কথা খোও না তে তো আর বিসমিল্লাহির রহমানির রহিম গল্লা আনিও না আমি তোমার হাসা কথা কইলাম কথা কইলাও। তোমার ফুরি তো নানি আমার সৎ ফুরি সৎ ফুরি। কোনোদিনও দেখতাম পারতাম না আমার ফুরিটা কি সুন্দর বেশি আচ্ছা ও তুমি বাড়িতে না তাহলে তাই মাইজোর করতাম খাম খাজ করাইতাম একদিন নানি আমার বেশি রাগ উঠে গেছে মারতে মারতে বাড়িতে বা করে দিলেছি ও যে কই গেছে আর আইছে না কুয়াই বারইয়া গেছে আর আইছে না নাইনি উমগা খাল না কিনি আমি আইয়া জিকাইলে কইতে আয় যেনে আমার ফুরিরে তুমি খুব মায়া করো কোনো কাম কাজ করাও না আর সকল কাম কাজ তোমার ফুরিরে দিয়ে করাও নাই ও কাল না গিনি গিরি করছো আমার লগে নাই তুমি কিতা করতাম তে তোমার ফুরিয়ে যে রং করে তো রং করে এখানে কত রং ডং করে লাই তুমি আমার ফুরি বা হইয়া দিলাইছো এটা কোনো আমার সাফ সাফ কথা মা ফুরি দিও জনে আমার ফুরি কুনানো বাড়িয়া গেছে কিলা বাড়িয়া গেছে কেন আমি জানি না তবে আমার ফুরিরে গিয়া তুকাইয়া লইয়া শিয়ালা আমার ফুরিরে যদি তুকাইয়া লইয়া আইতে পারো না কিতা কর্ম ঠিক নাই আর যদি ফুরিরে তুকানি যাও না এই বাড়ি তোমার দাঁড়ো টাই নেই শিয়ালা ও কইতে তোমার দাঁড়ো লাগে তোর যাও কই থেকে তুকাইয়া তুমি যাও কইতে কি আনবা আমরা তো জানি না কোন গেছে জানো না বাহুড়াইতে সময় তো হইতে পারছো না তুমি বাহুড়াইছো যে রাস্তা ভাই বাহুড়া দিছলাই ও রাস্তা ভাই তুকানি যাও ও রাস্তা বাদি তো তাই বিকালও কি আমরা তো কাইছিলাম পাইছি না তো তাই যেদিন সকালে যাও গিয়া আবার তোমার দাঁড়ো লাগিয়ে দরজা বন্ধ ফুরি আমার ফুরি লইয়াই বাইতে বাড়ি তাই আর লইয়াই যায় না বিকল্প কিতা করমু এলা করবলা সরে তুমি আইও না কেন আমরা পারইয়া যাও আমার ফুরি লইয়াই আর দুয়ারো ডাক আমার লোক কেন বক্সিং ইয়াল্লা তুমি মাসি আমার ফুরি লইয়াই আর দুয়ারো ডাক দিবা এর আগে তোমার দাঁড়ো কোনো টাই নাই বাড়ি ভালো হইছে তাহলে আর টেনশন করিও না হ্যাঁ? আব্বা এক দরজা লাগাইছেন তো কি হইছে আর এক দরজা তো খোলা আছে এখন হইলো গুছলোর সময় খাওয়ার সময় এখন আমরা গোসল করবো গোসল করিয়া খাওয়া দাওয়া করবো তানোর ফুরি তাই গিয়া তো কক্কা আমরা কেন কইতা এটা ব্যাপার তোমার মন খারাপ কি জি না কে কইলো আমার মন খারাপ না তুমি তো মন খারাপ করে বই রইছো আমাদের লিমায় কইলো খাওয়া দাওয়াও করছো না কিছু করছো না সেনে তোমার পাইছো নি বাড়ি কেন জানি না না তাইলে তুমি আমার ওই জিনিসটা নিয়ে বুঝাও চাই যে মন খারাপ করে বই রইছো মানে লিমায় কিছু কইছে না না তাইলে তাই তো খুব ভালো আমরা তাই না আমার কিতা হইতা আশ্চর্য সেও কিছু কইছে না তুমি মন খারাপ করে বই রইছো আমার তো জিনিসটা দেখিয়া একটা খারাপ লাগে না যে সেও কিছু আসলে কইছে ঘটনা হইছে আমি সাথে গেছিলাম খাফর লইয়া আল্লাহ গাফলাটার যে ভাবি হ্যাঁ তাই না আমার হলে নেগেটিভ প্রশ্ন করছেন কইরা আমিও কিতা লাগে আইছি আমি আপনার কিতা লাগে আমার বিয়া শাদী হইছে না আমি একলা একলা খানে থাকি নানান জাতের প্রশ্ন ও আচ্ছা বুঝছি আচ্ছা অন্য আমি কই তোমার একটা কথা আসলে এগুলো আগেও আমি তোমার খোয়া উচিত আছে কারণ যেহেতু আমি জানি এই মহিলার মধ্যে এই মহিলা মানে মারাত্মক প্রবলেম এই যে কয়েকটা বিল্ডিং আছে নানি প্রত্যেকটা বিল্ডিং এর বাসায় বাসায় যাইবা আর কোনো বাদ দিকটা আর কি আগে দেখুন আর দেখে যেতে পারবা এনগেজে হইবা এনগেজে হইবা তো এলেই হইলাম অন্য হইলে আমি একটু বুঝলাম যে না খেয়ে দেখো কিন্তু এই মহিলা স্বভাবটাও বলে তুমি এই মহিলার কথায় মোটেও মন খারাপ করিও না আচ্ছা ঠিক আছে আমি একটা কথা জিজ্ঞাইতে বসলাম আপনি যদি কোনটা মনে না করেন অফকোর্স জিজ্ঞাইতে পারবো আরে আশ্চর্য তুমি তো এখন আমরা নিজের মানুষ হয়ে গেছো যে কোনো কিছু জিজ্ঞাইতে পারবে ঠিক আছে না কইলাম আজ ওদিন থেকে আমি আপনার ঋণ বাবিরে তো দেখলাম না শুনছি আপনি ম্যারেড খালি খামর মানুষটা দেখি লিমা ফাড়া দেখি আর করে তো মানে বাবির কথা বললাম বাবিরে তো দেখি না তাই আমি কই তাহলে কি তার আলাদা কোনো রাখছেন না ঠিক আছে আমি বিয়া করছিলাম তাই তখন আমেরিকা যে কোনো বিষয় লইয়া তার লগে আমার বলিব না হয়েছে না আলটিমেটলি ডিভোর্স ছাড়া কোনো পথ দেখছি না তাই নো গ্রাজুয়েশন আমরা ডিভোর্স হয়ে গেছি এখন আর কোনো যোগাযোগ নাই তার লগে ও আচ্ছা ওটাও আর কিছু জানার আছে নি না আর কিছু না তাইলে চলো খাইলে এখনো খাইছি না আমি আপনিও খাইছেন না চলো
এখন ইগু কোনবাই দিয়ে গিয়া পড়ি যখন কই পাইতাম কোসেন আব্বা যে একটা কথা কইলানি হে যে সাখান থেকে ফার আমার ফুড়ি আনিয়া দাও তাহলে ফুড়ি এখন আমরা কই পাইতাম ও মাই ইকার কইলো হইতো না গো মাই ইগুরে যদি পাই না তে আমরা নু বাড়ি থেকে 12 জিতে বইবো আমরা নু বাড়ি তার জায়গা দিতাম না আয় আর তুকাই বালা করে গিয়া আমি আর পারছি না গো মাই ইলা উনি তো কইয়া নানি কোন তো হইতো না বুঝছনি আমার কি তা মনে হয় যাওনি যে ইগুনানি মরি গেছে গাড়ি তলুলে ফড়িয়া নানি মরি গেছে কেউ মারি লইছে আর নাইলে কি তুই বল যে সাপে দিতে রানি সুন্দর তো দইরা নিয়ে পাচার উচার কইছে বেশি লইছে এই হুন মুখ বন্ধ কর অলপ কি মাত খালি মাতিস না ইগুরে যে সাল্লা খানক ফাইতুইব যে সাল্লা খান ফাইতে হইব কিলা ফাইলি তাই হে তাই আসেনি কৌসাইন থাকলে না তুমি ফাইতাই না মরি উড়ি গেছে গো মোবাইল দিয়ে দেখলাম মোবাইলে তার কত ছবি আছে না আমার মোবাইলে যে গো তার ছবি কত মানুষরে দেখাইলাম ফটো একজন মানুষেও কইলো নিজে তাইরে দেখছে হেই মুঙ্গা সিধা সিধা তাই কি তা সুপারস্টার নিয়ে তাই দেখলেও মানতে চিনি লিতো অতটা না মাতিয়া আয় আত্মীয় স্বজনের বাড়িতে তুকাইয়া দেখি কিতা গো আত্মীয় স্বজনের বাড়িতে মনে হয়ে গেছে হ্যাঁ তাই কেন কোনো আনা গেছে না তাই যাওয়ার জায়গা থাকলে তো তার মামুর বাড়ি আর এলো ফুফুর বাড়ি মামুর বাড়িতে ফোন দিয়েও তো জিজ্ঞাসা করলাম সুমিও না গেল নি না তারাও কয় না তো ফুফুর বাড়ি তো গেছে না তাই তাত নাই তুই এখন সাইড মারা খাবে গেলো কুরানো এই তো আমার এখন পাগল বানাই লিব আর এগুলো যদি না পাইতাম না তো বাড়িতেও গিয়ে হামাইতাম পারতাম না আল্লাহ রে শুনা আবার দোকানে লাগবো আমার আর ভালো লাগে না ফাও মানে নি আচ্ছা গো মাই ওখানে আর রাগ গুসা করিস না আয় আরো 2-3 বাড়ি গিয়ে তুকাইয়া দেখি মাই গো আমার যে ফেটু বুক লাগছে বুঝছো নি আমি আর এক ফাও আগাইতাম পারতাম না আও খাইয়াই জানি আমরা আবার টাইম দোকান পারি ও মাই গো তুই না খালি কই পাইতো তোর লাগে খালি কি তা লইয়া বিতাছিস রে আব্বা তো বাড়ি আমরা আপনার মামুর বাড়ি যাই কি আমি আমার মামুর বাড়ি আকি তোমার বাড়ি আও যাই কি কোনো খাইও ইয়া নানি ফরে কি তাইরে দোকানিন পারিম না বাড়ি ভিতর দিলি ওই তুই আয় আয় যাই আই কি ফেরাসান ইয়া কইতো নি আস ইয়াল্লা ভাই সাহেব যাইতাম তো আসলাম তোমার বাড়ি আচ্ছা তখন তোমার তো খবর মিলছে আমার বাড়ি যাইতে আসতে কি তার লাগি রে ভাই খবর মিলছে কি তার খবর বলছে তোমার ফুরির খবর মিলছে হ্যাঁ আমার ফুরির খবর পাইছো ওই ওই কোন আনো কেমনে কি তারে ভাই কোথায় ইয়াল্লা মালিক ফেরেশানি করিও না বালা জায়গাত আছে আচ্ছা। তোমার ফুরি টাউনো কোন আনো টাউনো টাউনও গেল কিলা খান তুই ইয়াল্লা টাউনো গেল কি লাগান আচ্ছা আচ্ছা বুঝছি না তুই যত আমার সান্ত্বনা দিস না খেনে রে ভাই সব তারপরে তো হয়েছে ভাই আমার ফুডি আমার বিতে খুদুর বাদুর জানো একটা অশান্তি আমার শিয়ান সকল বুঝছো আর দেরি করা যাইতো না নড়িস তাই তুই আমার তাড়াতাড়ি লই যা শোনা ভাই আয়। আপনি ফোন দেওয়ার করুন না না খুব ভালো খুব ভালো বোকা 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 আচ্ছা বোকা বোকা লিমা কি ভাইয়া ও আপনার মেহমানদের পাঠাও চাই না দিয়ে তো পাঠাইলাম চাচাজি ভালো আছেন যে বাজে আমার আমার আসলে আপনার দেখে খুবই ভালো লাগে আপনারা তো এইভাবে আমি দেখছি না, বুঝছেন? যে বাজে সব সব আল্লাহ লীলা খেলা আল্লাহ দয়া জি জি ওই তো আল্লাহ একটা পরিবর্তন ওইতাম আমার ফুডি খুব আছে আছে আপনি মোটেও টেনশন করবেন না যে ভালো আছে এই আমি বুঝছি বাবা আছে আমার যে সময় হয়েছে যে আপনার গেছে আমার ফুডি আছে আপনার বাসা আমি ওই সময় বুঝতাম পারছি যে চেয়ারম্যান সাগর ফুয়ার বাসার যখন আমার ফুডি আছে আমার ফুডি ভালো হতা এরপরে ওটা ফুড দিল বাচ্চা তো ওই যাতে জি এখানে আর ওইখানে আব্বা বউ সুমি বউ বইয়া মতো অফু আমি তোর শুকর লাগে তোরে দেখাশোনা করার লাগে তোর সেবা যত্ন লাগে দ্বিতীয় বিয়া করছিলাম আর দ্বিতীয় বিয়া যেনে আমি কালসা পানি লিছি বড় দ্বিতীয় বিয়া করি এখান তো আমি জানি না রে এই মহিলা যে তোরে অত অত্যাচার নির্যাতন করে
আমি তো কোনটাও জানি না রে ফুল। আব্বা তুমি মাপ চাই আমার গুণাগার বানাইও না বা কিন্তু তোমার কোনো দোষ নাই আব্বা সব দোষ হইল কি আমার কপাল আমার কপালটা বানানা আব্বা দেখো ছোটবেলা আমি আমার মারে আনিছি আজ যদি আমার মা জীবিত থাকতা কেউ ফাল্লা আমি নিলাম একটার উপরে আমার ঘর থেকে বার করে দিলে এটা আমার মা যদি জীবিত থাকতা হাত মার অত্যাচার আমার সহ্য করা লাগলো না অনে আব্বা রাস্তাঘাটে আমার একলা থাকা লাগলো না অনে আব্বা মাইগো আর লই তো নাই রে ফুল, আর লই তো নাই রে ফুল। এটা সব দোষ রে ফুল আমার। আমার আগে খোঁজ খবর নেওয়ার দরকার ও আছে। চাচা দোষ আপনার অবশ্যই আছে। আপনি মাঝে মাঝে খোঁজ খবর লইতে আসলে যে কিলা অঞ্চলের আপনার এই ফুড়ি যখন গরু আছে হাতন মার গেছে ভালো আছে না বাদ আছে এটা আপনার দেখা উচিত আছে। ঠিক আছে বাবা, আপনি হাসা কথা কইছেন, আমার খোঁজ খবরটা লওয়ার দরকার আছে। হাতনের মেলো ফুরি তুই আমি গেলাম সিল্লা ফুরি সুখে শান্তিতে আছে কি নাই কেন তোমার একটু খোঁজ খবর লওয়ার দরকার আছে। যাই হোক বাবাজি, আমি আপনার কাছে কি করবো? না আপনার ঋণ আমি জীবনে শোধ করতাম পারতাম না। আপনার আর তোমার ফুরি ফোড়ায় সই চালাম তোমার ফুরিটানে পাইছি। আমরা এখন উঠে যাই বাবাজি। না আব্বা আমি আর এবারে চাইতাম না বহুত আমি হাতুর মার মায়ের তো খাইছি বহুত অত্যাচারে শিকার হয়েছি আব্বা আমার রাস্তাটা শরীর আমার মায়ের খাইতে খাইতে ফুসে গেছে আব্বা আমি আর এগুলো চাইতাম না জানি না হসপিটাল এখন যদি তুই বাড়ি যাস না রে ফুট এমনি রে ফুট গাঁর মাঝে তোর বদনাম চলি গেছে, তোর হাতনে তোর বদনাম চলাই গেছে। তুই বলে কুনালরে ফুয়ার লগে বাইকিয়া গেছে আরো তুই করে যাইছি না বাড়ি। ওখান যদি তুই বাড়ি যাস না রে ফুট আমি গাঁও এলাকা কিলা মধ্যে খাই আর বাড়ি যাইছি না তোরা যখন রাখুন কুনানো তোরে তো রাখারও জায়গা নেই। ইয়ার বিয়া শাদি গাই কইলেও তো কমাই আমি যেমনি তেমনি দামান দেখে দিতাম পারতাম। একটু দেখাশোনা যাচাই মাচাই করার সুযোগ আছে। আমি একটা কথা বলি জি ভাই, দেখুন আপনি তো আমার ছিলেন জি ভাই, আমি কোন বাড়ির ফুয়া এটাও আপনি জানেন। জি ভাই, আপনি খুব সুনাম তো কেউ কথা আমি জি আমি তো কথা বিয়ে এখন করছিলাম। জি বাবা, যেটা তো জানি। জি তো তাই লাগে আমেরিকা। জি জি তো যে কোনো কারণে ও আমার মধ্যে বিয়েটা করলো লাগছে, লাগার পরে আমরা ডিভোর্স হয়ে গেছি। মানে সারাসারি ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন আর মানে তাই কই আসলে কোন জায়গায় তখন টোটালি কোনো যোগাযোগ নাই। জি জি তো দেখো কাছে আমি তো আসলে চিন্তা করলাম ওটা যে হারা জীবন তো আর ইনান একলা হাঁটাইতাম পারতাম না। জি তখন আমি চিন্তা করলাম যে আমার তো 2 নম্বর বিয়া করা লাগবে, এছাড়া তো কোনো গতি দেখলাম না। জি বাবাজি, আলহামদুলিল্লাহ। তো এখন বাবাজি আপনি কিতা মানে দ্বিতীয় বিয়া যেন করতাম না কিতা বালা কইনা দেখতাম নি আপনার লাগে। দেখতাম নি মানে চাচা ঘটনা হয়েছে কিটা আসলে দেখা গেলে তো একটা বালা ফুল দেখা লাগবে, ওটা মনে নেই। জি দেখুন আমি এই যে 2-3 দিন আপনার মেয়েরে দেখছি খুবই বালা পড়িতেছে, খুবই বালা। মানে ইরার বালা আমি আসলেও কম দেখছি। হানকাও তার নামে যে বদনামটা ইয়া ওটা আসলে বড় খারাপ লাগে আর কি। তো আমি আসলে যেখান খইতাম চাইতাম যে আমার কাছে লাগে সঙ্গীর মতো বালা ফুড়ি পাওয়া আমার লাগে খুবই কষ্ট। তখন আপনি যদি এটা একটু চিন্তা ভাবনা করিয়া দেখেন। চাও কিতা হো আলহামদুলিল্লাহ ইলা সুযোগ হলে পায় না। তোমার ফুলি আসলে পাই না, আর তোমার ফুলি করে যদি বউইয়া সুখে শান্তিতে যাতে ও ভাই, আমি ও কারণও চাইলাম রে ভাই তোর ভাই, কারণ ওই আগরতলা ওই উগারতলা আমরা খিতা আর আমার চেয়ারম্যান সাবর ফুয়া খিতা ও এর লাগে আমি চাইলাম বাবাজি আপনি যদি না আমার ফুলিরে পছন্দ করিয়া থাক আমার কোনো সেটা আসলে শুনি। আব্বা আপনি যেটা ভালো মনে করেন ওটা করুন, আমার কোনো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবাজি আপনি বিয়া বা যা